জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে, এমনটাই দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদের। গত বুধবার রাজশাহীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, কিছুদিন আগে লন্ডনে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠক হয়েছিল। তিনি ওয়াদা করেছিলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। তিনি কথা রেখেছেন, কিন্তু এই ঘোষণায় উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের মন ভীষণ খারাপ। তিনি আরো বলেন, এই বিজয় সহজে আসেনি, দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফসল এটা। গত বছরের জুলাই আগস্টে আমাদের বহু কর্মী শহীদ হয়েছেন, যারা বিশ্বাস করতেন শেখ হাসিনার মাফিয়াতন্ত্র চিরস্থায়ী নয়। শেখ হাসিনার শাসনামলকে অকল্পনীয় অত্যাচার আখ্যা দিয়ে মেজর হাফিজ বলেন, তিনি বাংলাদেশকে এক নিষ্ঠুরতম শাসকের পরিচিতি দিয়েছেন। গুম, খুন, অর্থ পাচার সবই হয়েছে তার শাসনে। প্রফেসর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, কিছু উপদেষ্টা বলছেন তারা 5 বছরের জন্য এসেছেন, কেউ কেউ তো বলেই ফেলছেন আর কোনো নির্বাচনের দরকার নেই, অথচ এটা জনগণের লড়াইয়ের অবমাননা। বিএনপির 4 বার ক্ষমতায় যাওয়ার বিষয়টি স্মরণ করিয়ে তিনি বলেন, আমরা ক্ষমতালোভী নই, তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া একটি রাষ্ট্র এগোতে পারে না। মুক্তিযুদ্ধ প্রসঙ্গেও তিনি বলেন, 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়েই দেশ জুড়ে যুদ্ধ শুরু হয়েছিল। আজও আমরা সেই চেতনায় বিশ্বাসী। পথসভায় রাজশাহী জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।